নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, শুভ হোক। আজকে পূর্ণিমা, পূর্ণিমার আলো আপনাদের প্রত্যেকের জীবনের মধ্যে বিকশিত হোক, প্রত্যেকের জীবনকে ধৌত করে দিক। আজ শ্রী শ্রী মিত্র বা ইতু পূজা, শ্রী শ্রী রাধারমন গোস্বামী জিউর আবির্ভাব তিথি। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজ 29শে অগ্রহায়ণ 1431, ইংরেজির 15ই ডিসেম্বর 2024, রবিবার। আগেই বলেছি আজকে পূর্ণিমা। পূর্ণিমা বললেই মনে হয় না যে কালো আকাশে একটা গোল সম্পূর্ণ চাঁদ, সেই পূর্ণিমা। সূর্যোদয়ের সময় সকাল 6:15, সূর্যাস্তের সময় বিকেল 4:50। নক্ষত্র মৃগশিরা। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 3:52 গতে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। রাত্রি 3:28 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সূচি বলার কথা আমার, কিন্তু আজকে তো রবিবার। আজকের অনুষ্ঠান সূচি আপনারা সকলে জানেন। আজকে আমরা সারাটা সকাল শ্রী চৈতন্যদেবকে নিয়ে মালা গেঁথে কাটাবো। সে যে গান আছে না, আমি সারা সকালটি বসে বসে সাধের মালাটি গেঁথেছি। তো আমাদের এই রবিবারের মালা গাঁথা হচ্ছে শ্রী চৈতন্যদেবকে নিয়ে মালা গাঁথা। এখানে বলছিলাম যে চৈতন্যদেবের একজন ভক্ত নৃসিংহানন্দ, তিনি এই বাংলায় তিনি ভোগ রান্না করেছেন। চৈতন্যদেব কথা দিয়েছেন আমি যাব। তিনি সশরীরে আসেননি, কিন্তু তিনি এসে সেই ভোগ গ্রহণ করে গেছেন। তার সূত্র ধরে একটা গল্প বলা হচ্ছিল। বলছিলাম আপনাদের যে আরেকজন ভক্ত, সেই ভক্ত কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে থাকেন। শিবানন্দ তাকে পরীক্ষা করবার জন্যে জিজ্ঞেস করলেন, নানান রকমের সব কথাবার্তা জিজ্ঞেস করলেন, এবং তিনি কিন্তু সেই নকুল ব্রহ্মচারী, তিনি কিন্তু তার ঠিক ঠিক উত্তর দিলেন। মহাপ্রভুর যে জ্ঞান, সেই জ্ঞান তার মধ্যেও তখন সঞ্চারিত হয়ে গেছে। এরকম সব অলৌকিক ঘটনার কথা বলেছিলাম। এগুলো যারা বিশ্বাস করবেন তারা করবেন, যারা বিশ্বাস করবেন না তারা করবেন না। এই জায়গা থেকে আমরা শুরু করব আজকের রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। আপাতত একটু গান শুনবো, গানের পর শ্রী চৈতন্যদেবের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যে চৈতন্যদেব তার নিজের যে শক্তি, সেই শক্তি অন্যের মধ্যে সঞ্চারিত করে দিতে পারেন। চৈতন্যদেব নিজেকে স্থানের ওপারে নিয়ে যেতে পারেন, কালের ওপারে নিয়ে যেতে পারেন। অর্থাৎ আমরা তো একটা বিশেষ স্থান কাল দ্বারা বদ্ধ আছি। আমি এই বিশেষ সময়ে, এই আজকে যে তারিখ, সেই তারিখের মধ্যে রয়েছি। আজকের যে আবহাওয়া, সেই আবহাওয়ার মধ্যে রয়েছি। আজকের যে পৃথিবী, সেই পৃথিবীতে আমি আমার এই স্টুডিওতে রয়েছি। কিন্তু আমি একই সঙ্গে আর একটা জায়গায় চলে যেতে পারি। চলে যেতে পারি যদি আমার সেই রকম একটা ক্ষমতা থাকে। সেই ক্ষমতাটা আমার আপনার নেই, কিন্তু সেই ক্ষমতাটা কারুর কারুর থাকতে পারে। সারদা মায়ের জীবনেও এরকম ঘটনা ঘটেছিল। সেই কাহিনীটা বলি আপনাদের। তিনি তখন বৃন্দাবনে রয়েছেন। তখন তার মধ্যে ঠাকুরের শক্তির আবেশ সঞ্চারিত হয়েছিল। ঠাকুর সারদা মায়ের দেহের ভিতর প্রবেশ করে বৃন্দাবনে গিয়েছিলেন। সেই যে আবিষ্ট অবস্থায় তিনি ঠাকুরের প্রতিটি আচরণ যার নকল করতেন। এমনকি ঠাকুরের পান খাওয়ার যে ভঙ্গিটা, সেইটা পর্যন্ত তার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে উঠত। এগুলো যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করা যাবে না। তবে শাস্ত্রে বলে তিনি বিভু, সর্বব্যাপী, সর্বত্র বিরাজ করেন।
কৃষ্ণদাস কবিরাজ, আপনারা জানেন তার সেই শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত, সেখানে বলছেন যে শচীর মন্দিরে আর নিত্যানন্দ নর্তনে, শ্রীবাস কীর্তনে আর রাঘব ভবনে, এই চারি ঠাঁই প্রভুর সদা আবির্ভাব, প্রেমাকৃষ্ট হয় প্রভুর সহজ স্বভাব। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দিব্য জীবনেও এইরকম অলৌকিক ঘটনার কথা কত ঘটে গেছে। যোগীন মায়ের কথা মনে পড়ে গেল আমার। যোগীন মা ঠাকুরকে অন্তর্যামী ভগবান বলে মনে করতেন। ঠাকুরও নিজের দেহ দেখিয়ে তাকে বলেছিলেন, তোমার ইষ্ট এইখানে রয়েছে। তো সেই যোগীন মা সাধনে ধ্যানরত অবস্থায় ঠাকুরকে দর্শন করতে পারতেন। তিনি নিজের মুখে বলতেন, ঠাকুর চোখের সামনে এসে দাঁড়ান। আসলে প্রেমের আকর্ষণে ভগবানকে ভক্তের সামনে আসতেই হয়। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। 7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভু নীলাচলে এখন আছেন, কাশী মিশ্রের বাগান বাড়িতে গম্ভীরা গৃহে একেবারে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। এবং যেটা হয় যে একজন ওই মাপের মানুষ, ওই রকমের মানুষ, ওই রকমের একজন আধ্যাত্মিক মানুষ, ধার্মিক মানুষ, তিনি যেখানে আছেন সেইখানে মানুষের জীবনের মূল্যবোধ, তার যে পারমার্থিক মঙ্গলের চিন্তা, এই নিয়ে নানান রকমের ভাবনা চিন্তার প্রসার ঘটছে। বহু মানুষ তাকে দেখতে আসছেন, তার কথা শুনতে আসছেন। অর্থাৎ এইরকম একজন মানুষ, তিনি অনেক মানুষের মনোভাব পাল্টে দিতে পারেন। এবং সত্যি সত্যি ইতিহাস খুঁজলে বুঝতে পারা যায় যে যে সময়টা মহাপ্রভু এই নীলাচলে ছিলেন, সেই সময়ে উড়িষ্যায়, ধরুন সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে উড়িষ্যা অনেক শান্ত হয়ে উঠেছিল, সুস্থির হয়ে উঠেছিল। 1515 খ্রিস্টাব্দের আশ্বিন মাসে মহাপ্রভু যখন বৃন্দাবন ভ্রমণে রওনা দিয়েছিলেন, বাংলার রাজা হোসেন শাহ তখন সেই সময় উড়িষ্যা আক্রমণ করবেন বলে ঠিক করেছেন। না, এমনি তথ্য পাওয়া যায় না, কিন্তু কথা আছে, কিংবদন্তি আছে। তো নবাব হোসেন শাহ তো মহাপ্রভুকে এবারে ঈশ্বর বলে মনে করতেন। মহাপ্রভুও তাকে খুব স্নেহ করতেন, বিদগ্ধ নবাব বলতেন, বিদগ্ধ নবাব। আবার উড়িষ্যার যিনি রাজা প্রতাপরুদ্রদেব, আপনারা সকলেই জানেন, সে কথা তো বলেছি আপনাদের, মহাপ্রভুকে ভগবান বলে বিশ্বাস করতেন। তো তিনি একসময় বাংলা আক্রমণ করবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। মহাপ্রভু তাকে বলেন যে না, এটা করো না, এটা করো না, এটা করলে কিন্তু উড়িষ্যার সর্বনাশ হবে, বিপর্যয় হবে। এবং এই হোসেন শাহ এবং প্রতাপরুদ্রদেব এরা দুজনেই মহাপ্রভুকে মান্যতা দিতেন। সেই জন্য তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন কিন্তু এই দুই দেশের মধ্যে কোনো বিবাদের খবর পাওয়া যায় না। তাহলে একজন সন্ত মানুষ, তিনি কিন্তু দুটো দেশের রাজনীতিতে একটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছেন। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত, রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। আবার কথা শুরু করছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আর একটা জিনিস দেখবেন যে যখন দুটো দেশের মধ্যে যুদ্ধ চলে না, সেই দুটো দেশেরই অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়, কারণ যুদ্ধের পেছনে প্রচুর 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 খরচা হয়। তার ফলে এই যে সাধারণ যে নাগরিক সুযোগ সুবিধেগুলো, সেই সুযোগ সুবিধেগুলো থেকে মানুষ বঞ্চিত হয়। এই যে দুটো দেশের মধ্যে, উড়িষ্যা এবং বাংলা, প্রতাপরুদ্রদেব এবং হোসেন শাহ, এদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। মুখ্যত মহাপ্রভু এই দুজনকেই বলেছেন শান্ত থাকতে, পরস্পরের সঙ্গে বিবাদে লিপ্ত না হতে। তার ফলে রাস্তাঘাট ভালো হয়েছে, দুটো দেশের মধ্যে দিয়ে বিভিন্ন প্রান্ত বরাবর যাতায়াত করা যাচ্ছে, তার ফলে তীর্থযাত্রা হতে পারছে, ব্যবসা বাণিজ্য হতে পারছে, এবং তার ফলে ভারতের নানান জায়গা থেকে আসা তীর্থযাত্রীর সংখ্যা ধীরে 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 বাড়ছে। কত মহাপুরুষ, মহাত্মা, মহাজন, কত নানান রকম সম্প্রদায়ের ভক্তের দল, বিশেষ করে রথযাত্রার সময়। রথযাত্রা তো একটা খুব বড় উৎসব, সে তো আজকের দিনও সত্যি।
আজকের দিনেও তো রথযাত্রার সময় কত লক্ষ লক্ষ লোক এই পুরী ধামে চলে আসেন, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই সময় মানুষ চলে আসেন। এবং উড়িষ্যার একজন কবি ঈশ্বর দাস, তার লেখা থেকে জানতে পারা যায় যে সেই সময় রথযাত্রার সময় শিখ গুরু সন্ত নানক নীলাচলে এসেছিলেন এবং নানকের সঙ্গে কিন্তু চৈতন্যদেবের সাক্ষাৎ হয়েছিল। মানে এই তথ্যটুকু জানা যায়, এটা একটা পুঁথি থেকে পাওয়া যাচ্ছে, কিন্তু তাদের সাক্ষাৎ হয়েছিল তার কোনো বিশদ বিবরণ, খুব আফসোস হয় শুনে, এই বিশদ বিবরণ কিছু পাওয়া যায় না। নানকের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর কি কথা হয়েছিল, কি আলাপ হয়েছিল, কি নিয়ে কথা বলেছিলেন তারা, মানে ভাবতে কিরম অদ্ভুত লাগে না? কি আলো, কি বিদ্যুৎ বিচ্ছুরিত হয়েছিল তাদের কথোপকথনের মধ্যে দিয়ে, সেইটা জানবার আর কোনো উপায় নেই। তবে তারা দুজনেই ভক্তিবাদী মহাপুরুষ ছিলেন। দুজন মানুষই সাধারণ মানুষের জন্য নিবেদন করেছেন নিজেদের। এবং গুরু নানক মহাপ্রভুর সমসাময়িক তার অবস্থিতিকালে গুরু নানক জীবিত সুস্থ ছিলেন। এবং এই সময় আরো একজন কবির, তিনিও কিন্তু নীলাচলে এসেছিলেন এবং তখন মহাপ্রভু সেখানে। বলছি তাই নিয়ে একটা দুটো কথা বলছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত অনুষ্ঠান। ফিরে আসছি গানের পর। একটু আগে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যে গুরু নানক তিনি এসেছিলেন, মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল নীলাচলে। যেমন আরো একজন মহাত্মা কবির ভারত পর্যটনে বেরিয়ে নীলাচলে এসেছিলেন এবং মহাপ্রভু তখন সেইখানে আছেন, নীলাচলে আছেন। তার সম্পর্কে যেটা জানা যায়, তিনি ওই ঝোলা কাঁধে নিয়ে তানপুরা বাজাতে বাজাতে ভক্তি রসের গান গাইতে গাইতে পথ চলতেন। নীলাচলে তিনি থেকেছেন, একটা জায়গায় তিনি যে থাকতেন তার একটা ঝুপড়ির সন্ধান পাওয়া গেছে। মহাপ্রভু চৈতন্যদেবের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল কিনা সে ব্যাপারে অবশ্য কোনো তথ্য পাওয়া যায় না, কিন্তু মিলন হওয়ার সুযোগ ছিল। তো আরেকজনের কথা বলি আপনাদের। তিনি ভারতের হিন্দু দর্শনের অন্যতম প্রবক্তা, খুব বড় মাপের একজন ধর্মাচার্য, যাকে সনাতন ধর্ম বলি আমরা, হিন্দু ধর্ম, তার একজন বিশেষ শাখার তিনি রূপকার বল্লভাচার্য। 1517 খ্রিস্টাব্দে রথযাত্রার সময় নীলাচলে এসেছিলেন এবং 2 মাস ছিলেন সেখানে। চৈতন্যদেবের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, নিয়মিত দেখা সাক্ষাৎ হতো। তো সনাতন ধর্ম যখন বেড়ে উঠছে আস্তে আস্তে 8ম শতাব্দীতে, আমরা শঙ্করাচার্যের কথা বলেছিলাম, সেই শঙ্করাচার্যের অদ্বৈতবাদ প্রকাশিত হয়েছে তার 300 বছর পরে। এটা হচ্ছে 11শ শতাব্দীর মহান দার্শনিক রামানুজের বিশিষ্ট অদ্বৈতবাদ এবং পরের শতাব্দীতে নিম্বকাচার্যের দ্বৈতাদ্বৈতবাদ, এগুলো প্রকাশিত হয়। এবং এই বল্লভাচার্য 16শ শতাব্দী, যে সময়টা চৈতন্যদেব রয়েছেন, তার রচিত শুদ্ধ দ্বৈতবাদ, সেই শুদ্ধ দ্বৈতবাদ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ। তো এই বল্লভাচার্য সম্পর্কে বলি আপনাদের একটা দুটো কথা। এখন যেটা ছত্তিশগড় রায়পুরের কাছাকাছি চম্পারণ্য বলে একটা জায়গা রয়েছে, সেখানে তার জন্ম হয়েছিল 1473 খ্রিস্টাব্দে। তিনি বালগোপালের উপাসক ছিলেন এবং কৃষ্ণই হচ্ছে চরম সত্তা, এটা তিনি বিশ্বাস করতেন। যেমন মহাপ্রভুকে তার পৃষ্ঠপোষকতা করতেন হোসেন শাহ এবং বিশেষ করে প্রতাপরুদ্রদেব, তেমনি করে বিজয়নগরের রাজ পরিবারের যারা রাজা তারা তার পৃষ্ঠপোষক ছিলেন বল্লভাচার্যের। তো তিনি ধর্মপ্রচারে বেরিয়ে বৃন্দাবনের শ্রীনাথ মন্দিরে, পরে কাশীতে শৈব পণ্ডিতদের সঙ্গে শাস্ত্র আলোচনা করেছেন, তাদের হারিয়ে দিয়েছেন, সেখানে নিজের মতবাদ প্রতিষ্ঠা করেছেন। মহাপ্রভু যখন বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছেন তখন প্রয়াগে তাদের মধ্যে দেখা হয়েছিল এবং বল্লভাচার্য
মহাপ্রভুকে দেখে খুব মুগ্ধ হয়েছিলেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভুর কথা। আজ পূর্ণিমার সকালবেলায় মহাপ্রভুর কথা বলছি আমি, আপনাদের সৌমিত্র বসু। আরো কথা বলবার জন্য ফিরে আসছি, একটু গান শুনে নি। মহাপ্রভুর সাক্ষাৎ হয়েছিল, তো সেই বল্লভাচার্যের যে প্রতিক্রিয়া, মহাপ্রভুকে দর্শন করে তার যে প্রতিক্রিয়া, সেইটা পদ্যে বলা আছে, বলি আপনাদের সেটা। মহাপ্রভু কেমন, বল্লভাচার্যের কি মনে হয়েছিল? অন্তরে গর গর প্রেম নহে সম্বরণ, দেখি চমৎকার হইল বল্লভ ভট্টের মন। মানে অন্তরে গড়গড় করছে প্রেম এবং তাকে সম্বরণ করতে পারছেন না। এইটা দেখে বল্লভাচার্যের মন, বল্লভ ভট্টের মন চমৎকৃত হলো এবং মহাপ্রভুর সঙ্গে দর্শন হয়েছে, তার সঙ্গে আলোচনা হয়েছে। এত মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে পরের বছরেই তিনি মহাপ্রভুর সঙ্গে দেখা হবে, তার সঙ্গ লাভ করতে পারবেন। ভক্তদের নিয়ে নীলাচলে আসেন। তো বল্লভাচার্যের মনে খুব ইচ্ছে ছিল যে মহাপ্রভুর ভক্তরা যখন তার কাছে থাকবেন, তখন তিনি তাদের মধ্যে উপস্থিত হয়ে তাদের সকলের সামনে চৈতন্যদেবের সঙ্গে বৈষ্ণব দর্শন, ধর্মতত্ত্ব এই সমস্ত নিয়ে আলোচনা করবেন এবং তার মধ্যে দিয়ে নিজের যে কত পাণ্ডিত্য আছে এগুলো বলবেন, বোঝাবেন এবং তার ফলে তার খুব নাম যশ হবে। মানে বল্লভাচার্যের মধ্যে একটা পাণ্ডিত্যের একটা অভিমান ছিল। তো তিনি নীলাচলে এসেছেন, মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তার নামে খুব যাকে বলে প্রশস্তি গান সেগুলো করেছেন, তার গুণের কথা শুনিয়েছেন। সবাইকার সামনে মহাপ্রভুকে বলছেন যে তোমাকে স্মরণ করলেই আমি পবিত্র হয়ে উঠি, এই দর্শনে তো কথা নেই। শ্রী জগন্নাথ তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে আমার মনের বাসনা পূর্ণ করেছেন। তুমি কলিযুগ ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন প্রবর্তন করেছ, যেটা ছাড়া কৃষ্ণ ভক্তি লাভ করা অসম্ভব। তোমাকে দর্শন করলেই কৃষ্ণ ভাবের উদ্দীপন হয়, তুমি সবাইকে কৃষ্ণ প্রেমে উজ্জীবিত করে তুলেছ। এইসব বলে মহাপ্রভুর বন্দনা করছেন বল্লভাচার্য। তো যে এত বন্দনা করছেন, এইটা শুনতে 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 মহাপ্রভুর কিরকম একটা সন্দেহ হয়েছে। তার মনে হচ্ছে যে না না, এই যে কথাগুলো বলছে, এই কথাগুলো খুব কায়দা করে বলছে, খুব সুন্দর করে বলছে, খুব অলংকৃত করে সাজিয়ে গুছিয়ে বলছে, কিন্তু সাজানো গোছানোটাই বেশি করে প্রকাশ পাচ্ছে। এগুলো মানুষ যখন অন্তর থেকে কোনো একটা কথা বলে, তখন সেই কথা বলার মধ্যে যে একটা স্বতঃস্ফূর্ততা বেরিয়ে আসে, সেইটা ঠিক হচ্ছে না। তো না 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 না, এই যে আমার সম্পর্কে ভালো ভালো কথা বলছে, এটা ওর মনের কথা নয়। তো মহাপ্রভু খুব সতর্ক হয়ে বল্লভাচার্যকে বলছেন, কি বলছেন সেটা বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। খুব মন থেকে এই কথাগুলো এরকম করে বলছে, এরকমটা তো মনে হচ্ছে না, স্তুতি সাজানো বানানো। তো তখন মহাপ্রভু বল্লভ ভট্টকে বলছেন যে তুমি যা বললে তা পুরোটা ঠিক নয়। আমি মায়াবাদী সন্ন্যাসী, কৃষ্ণ ভক্তি যে কি বস্তু তা আমার জানা নেই, এগুলো তুমি বাড়িয়ে বলছো। তো বল্লভ ভট্ট তার ভেতরে তো একটা অভিমান ছিল যে আমি একমাত্র সাধক, আমি বৈষ্ণব বিষয় সিদ্ধান্ত সব জানি না। মহাপ্রভু মনে করতেন যে আচার্য তার উপর খুব শ্রদ্ধাশীল, তবে তার আক্রমণের মূল লক্ষ্যস্থল পার্ষদরা, এবং সেই কথা মনে রেখেই তিনি তার সঙ্গে যে সমস্ত কাছাকাছি যেসব পার্ষদ থাকেন তাদের নামে সতর্ক হয়ে ভট্টের পরিচয় করিয়ে দিচ্ছিলেন। তো তিনি বললেন যে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, বৈষ্ণব সিদ্ধান্ত এসব তুমি যাই বলো না কেন, বা আমাকে যতই শ্রেষ্ঠত্বের আসনে বসাও না কেন, তুমি জেনে রেখো যে এই যারা আমার সঙ্গে থাকেন তারা আমার চেয়ে অনেক বেশি প্রবীণ, অনেক বেশি জ্ঞানী,
আমি আমি তাদের কাছে কিচ্ছু না। এই 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 ধর আমার সামনে যে অদ্বৈত আচার্যদেব রয়েছেন, তিনি তো সাক্ষাৎ মহাবিষ্ণু। সমস্ত শাস্ত্রে তার অগাধ পাণ্ডিত্য, এবং শুধু পাণ্ডিত্য না, জ্ঞানে নয়, শাস্ত্রের যে মর্ম, শাস্ত্রের যে ভেতরের মানে, শাস্ত্রের যে ব্যঞ্জনা, সেইটা ঠিক ঠিক করে উপলব্ধি করে তিনি শাস্ত্রসম্মত আচার আচরণ নিষ্ঠার সঙ্গে নির্বাহ করে তিনি কৃষ্ণ ভক্তি পরায়ণ হয়ে আছেন। তার তুলনায় আর কাউকে পাওয়া যাবে না। এই 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 মানুষটি অদ্বৈত আচার্যদেব, তিনি আমাকে কৃপা করেছেন, আমার জীবন পবিত্র হয়ে গেছে। তারপরে নিত্যানন্দের কথা বলছেন। নিত্যানন্দকে নিয়ে কি বলছেন মহাপ্রভু? বলবার জন্য ফিরে আসবো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রবিবারের শরণাগত হোক জীবনের সুরবদল। আচার্যদেব সম্পর্কে বললেন মহাপ্রভু, সে কথা বললাম আপনাদের গানের আগে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। নিত্যানন্দের কথা বলছে নিত্যানন্দকে দেখো, তাকে প্রথমে দেখে অনেকে ভুল করে অবধূত বলে মনে করেন, তিনি কিন্তু কৃষ্ণের যে বিলাস মূর্তি, সেইটা তিনি সাক্ষাৎ ঈশ্বর। এই নিত্যানন্দ হচ্ছেন কৃষ্ণ প্রেমের সাগর। তিনি কৃষ্ণ প্রেমের আবেশে সবসময় উন্মত্ত হয়ে থাকেন। তার বাইরের যে বাহ্য শক্তি সেটা মুছে যায়। এই রকম হচ্ছেন একজন পার্ষদ আমার নিত্যানন্দ। তবে এই যে পণ্ডিত সার্বভৌম ষড়দর্শনে জগতের গুরুস্থানীয় সর্বশ্রেষ্ঠ ভাগবত, কৃষ্ণ ভক্তি যে যোগের সর্বাতিসার, আমি শুধু তার কৃপাতেই জানতে পেরেছি। তবে আমার সঙ্গে কারা আছেন? রায় রামানন্দ আছেন। রায় রামানন্দ কৃষ্ণ প্রেম ও রসের আধার। তিনি আমাকে শিখিয়েছেন শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান এবং প্রেম ভক্তি জীবের পুরুষার্থ শিরোমণি। আমি তার কাছ থেকে কত কিছু শিখেছি। তিনি শুনিয়েছেন। বৃন্দাবনে শ্রীদাম সুদাম কৃষ্ণের কাঁধে চড়তেও দ্বিধা করেননি। মা যশোদা তাকে বেঁধে রাখতে কোনো ইতস্তত করেননি। গোপীরা তাকে অনায়াসে ভৎসনা করেছেন কৃষ্ণকে। তাহলে ভগবান যখন ভক্তের কাছে এসে দাঁড়িয়েছেন, তখন তিনি ভক্তের আপনজন হয়ে গেছেন। তার সঙ্গে এই রকম সমস্ত ব্যবহার করতে কোনো আপত্তি নেই। এইসব কথা তিনিই শিখিয়েছেন আমাকে, রায় রামানন্দ। আমাকে ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি, না হই অধীন। এই তো ভগবানের কথা। এই ভগবানের কথা রায় রামানন্দ শিখিয়েছেন। তো এইরকম করে মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে নানান রকম সব কথা বলে যাচ্ছেন। স্বরূপের কথা বলছেন, আরো 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 সমস্ত যারা তার পার্শ্বদ আছেন তাদের মহিমার কথা বলছেন এদের কাছে আমি কিচ্ছু নই, আমি তৃণাদপি শুনিছেন, আমি কীটের কীট, ধুলির ধুলি। এই সব কথা বল্লভাচার্যের কাছে বলছেন। কেন বলছেন? বল্লভাচার্যকে পরখ করে দেখে নিচ্ছে যে ওর ভেতরের অভিমানটা বেড়ে ওঠে কিনা। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। একটু গান শুনি, গানের পর আবার মহাপ্রভুর কথা। আমি অতি ক্ষুদ্র, আমি অতি তুচ্ছ। আমার পার্শ্বদ যারা আছেন, আমার সঙ্গে যারা আছেন, যারা আমাকে কৃপা করেছেন, তারা এইরকম সব বলে। যেমন বলছেন যে হরিদাস আমার কাছেই রয়েছেন, তুমি হরিদাসকে দেখো। হরিদাস দিনহীন ভাবে বসে আছেন। আপনারা জানেন যে তিনি অন্তজ বলে মনে করেন নিজেকে, তিনি নিজেকে সবসময় দূরে রাখেন। তো মহাপ্রভু বলছেন ও একজন মহান ভাগবত, দিনে 3 লক্ষ বার নাম জপ করে। আমি তার প্রসাদেই নামের মহিমা জেনেছি। বল্লভ ভট্ট এরা সব গৌড়ে অবতীর্ণ হয়ে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম, কৃষ্ণ মহিমার কথা প্রচার করছেন। তাদের সঙ্গ লাভ করবার সুযোগ পেয়েছি। আমি কৃষ্ণ ভক্তি অর্জনে সমর্থ হয়েছি এবং
নাম সংকীর্তনই যে কৃষ্ণ সাধনের শ্রেষ্ঠ উপায় সেইটা জেনেছি। এরা সব বলে যাচ্ছেন নানান নানান তার যারা ঘনিষ্ঠ তাদের কথা বলে যাচ্ছেন। আর বল্লভাচার্য তিনি অবাক হয়ে শুনছেন, বলছেন এইরকম সব মানুষ, এদের কি করে দর্শন পাওয়া যাবে, কোথায় থাকেন তারা? তা মহাপ্রভু বললেন, তারা সবাই গঙ্গা তীরে থাকেন, সবাই নীলাচলে এসেছেন এবং নীলাচলে নিজের নিজের গৃহে অবস্থান করছেন, তুমি তাদের দর্শন পাবে। তো আলোচনা শেষ হয়ে গেল, বল্লভ ভট্ট ঘরে ফিরে যাবেন। তার আগে তিনি বললেন যে আপনি যদি আপনার পার্শ্বদের নিয়ে আমার গৃহে আসেন, দুটি অন্ন গ্রহণ করেন, তাহলে কৃতার্থ হব। তো মহাপ্রভু বললেন, বেশ তাই হবে, আমি সকলকে নিয়ে তোমার কাছে যাব। বেশ, চলে গেছেন। পরদিন মহাপ্রভু তো সমস্ত ভক্তদের নিয়ে বল্লভ ভট্টের বাসায় গেছেন নিমন্ত্রণ রক্ষা করবার জন্য। সকলের সঙ্গে বল্লভ ভট্টের পরিচয় করিয়ে দিচ্ছেন এবং বল্লভাচার্য তাদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালো করে করেছেন। অনেক আয়োজন, অনেক অনেক সব প্রসাদ আনিয়েছেন, জগন্নাথ দেবের প্রসাদ। প্রত্যেকে কোথায় কি বসবে না বসবে, মানে বল্লভাচার্য একজন বেশ সম্পন্ন মানুষ, ফলে তার সমস্ত ব্যবস্থা, সকলেই খুব খুশি, সকলে পংক্তিতে বসেছেন। তো পরমানন্দ পুরী, ব্রহ্মানন্দ ভারতী এরকম সব সন্ন্যাসীদের সঙ্গে মহাপ্রভু এক পংক্তিতে বসেছেন। মহাপ্রভু বসেছেন, তার দুপাশে বসেছেন নিত্যানন্দ আর অদ্বৈত আচার্য, আর সকলেই তাদের ঘিরে পেছনে বসেছেন। তো অন্যান্য জায়গা থেকেও যে ভক্তরা এসেছেন তারাও সব চত্বরে আসন বিছিয়ে বসেছেন। আহার শুরু হবার আগে বল্লভ ভট্ট সবাইকে প্রণাম করে বললেন যে তাহলে আপনারা অনুমতি করুন, পরিবেশন শুরু করা হোক। তো সবাই বললেন যে হ্যাঁ হ্যাঁ। তা স্বরূপ, জগদানন্দ, কাশীশ্বর, শঙ্কর পণ্ডিত, রাঘব পণ্ডিত, দামোদর পণ্ডিত সবাই মিলে পরিবেশন করছেন। তবে আচার্য ভট্ট শুধু মহাপ্রভু আর সন্ন্যাসীদের মধ্যে নিজের হাতে পরিবেশন করছেন। তো পাত্রে সব খাবার দাবার দেওয়া হয়েছে, সবাই হরিবোল হরিবোল বলে ভোজন শুরু করলেন। তো আহার শেষ হলো, সবাইকার হাতে মুখ শুদ্ধি দেওয়া হলো। দুদিন বাদে রথযাত্রা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। মহাপ্রভুর কথা বলছি সকালবেলা। ফিরে আসছি গানের পর। বসু 92.7 বিগ FM এ শুনছেন রবিবারের শরণাগত, শ্রী চৈতন্য দেবের শরণাগত। বল্লভ ভট্ট সবাইকে নিমন্ত্রণ করেছেন, করে সকলে আহার করেছেন, পরম পরিতুষ্ট হয়েছেন। এর দুদিন পরে রথযাত্রা। তো জগন্নাথ দেবের রথের ওপরে স্থাপিত সিংহাসন, সেইখানে জগন্নাথ দেব বসে রয়েছেন এবং এগিয়ে চলেছেন, রথ এগিয়ে চলেছে। তো মহাপ্রভু অন্যান্য বছরের মতো এবারেও ভক্তদের নিয়ে রথের চারপাশে ঘুরে ঘুরে আনন্দের নৃত্য কীর্তন করছেন। তার সঙ্গে যারা আছেন তাদের তিনি 7 ভাগে ভাগ করেছেন এবং তারা একেবারে ওই ভাগ ভাগ অনুযায়ী শ্রেণীবদ্ধভাবে রথটা ঘিরে রয়েছেন। তাদের প্রত্যেকের কাছে ঘুরে ঘুরে মহাপ্রভু নৃত্য করছেন, কীর্তন করছেন। অদ্বৈত, নিত্যানন্দ, হরিদাস, বক্রেশ্বর, শ্রীবাস, রাঘব এরা সব এক একজন এক এক ভাগে থেকে নৃত্য পরিচালনা করছেন। মানে এই যে আপনাদের পুরাণ চিরন্তনে কলা সম্পর্কে বলছিলাম, যে নৃত্য কলা এবং সঙ্গীত কলার একেবারে চরমতম নিদর্শন যেন প্রকাশিত হচ্ছে ওই জগন্নাথ দেবের রথকে কেন্দ্র করে। 14টা মাদল বাজছে, মাদল, এবং পাশে অন্যান্য যে সমস্ত ভক্তরা আছেন, দর্শনার্থীরা আছেন, তারা হরিবোল 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 করছেন। মহাপ্রভু হরিবোল 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 করতে করতে নৃত্য করছেন, ঘুরে 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 বেড়াচ্ছেন। তা বল্লভাচার্য দেখতে এসেছেন, তো অবাক হয়ে গেছেন যে প্রত্যেকটি ভক্ত কেমন করে, মানে তাদের যে উদ্দীপনা, বিশেষ করে মহাপ্রভুর যে উদ্দীপনা, তার যে ভাবাবেশের অবস্থা, এইটা দেখে মনে হচ্ছে যে আমি এই পৃথিবীতে তো নেই। আমার যে জ্ঞানের রাজ্য, আমার যে যুক্তিতর্কের রাজ্য, আমার যে
তর্ক বিতর্কের রাজ্য, সেই রাজ্যের থেকে আলাদা একটা অন্য রকমের কোন একটা অভিজ্ঞতা হচ্ছে আমার। তো ভেতর থেকে একটা অদ্ভুত মানে ফোয়ারার মতো বেরিয়ে আসতে চাইছে আবেগ। তা মহাপ্রভু হঠাৎ সকলের নৃত্য থামিয়ে দিলেন। তিনি এই যে ভক্তরা গান গাইছেন, সেই গানের সঙ্গে নিজের গলা মিলিয়ে দিতে চাইলেন। তাদের গাওয়া কীর্তন গানের ঠাট মূর্ছনা এবং বাজনা এই সমস্ত কিছু মিলে গেল, তারপরে আবার উন্মত্ত হয়ে নৃত্য করছেন। সেটা অদ্ভুত দৃশ্য। সকলে জয়ধ্বনি দিচ্ছেন, আর বল্লভাচার্যের ভেতরে ভেতরে একটা অস্থিরতা তৈরি হচ্ছে। তিনি অপলক দৃষ্টিতে মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছেন, হা হা, ইনি কে, ইনি কে, ইনি কে, ইনি কি সাক্ষাৎ ভগবান? আজ আজ শ্রীকৃষ্ণের রথযাত্রা অনুষ্ঠান দর্শন সার্থক হলো গো, সার্থক হলো, আমার সার্থক হলো। অভিমানী বল্লভাচার্য, জ্ঞানী শ্রেষ্ঠ বল্লভাচার্য, তিনি রথযাত্রায় মহাপ্রভু এবং তার ভক্তদের দেখে অনুভব করলেন যে জ্ঞানই সর্বোচ্চ নয়, তার বাইরে এমন একটা কিছু আছে যা সমুদ্রের জলরাশির মতো, ঢেউয়ের মতো জ্ঞানকে পার হয়ে চলে যেতে পারে। আজ তাহলে এই পর্যন্তই থাক। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান, রবিবারের শরণাগত, এখানেই শেষ করছি। আপনারা